পানির নিচে তলিয়ে গেছে বিলাসবহুল সব গাড়ি, ডুবে গেছে প্রাইভেট জেট। রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত আরব শেখদের কোটি কোটি টাকার গাড়ি এখন কাগজের নৌকার মতো ভেসে বেড়াচ্ছে খোলা রাস্তায়। এদিকে ঘন্টায় ঘন্টায় মোটা অঙ্কের লোকসান গুনতে হচ্ছে দুবাইয়ের বিজনেস টাইকুনদের। একদিকে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল, অন্যদিকে বিপর্যস্ত জনজীবন। এক কথায় থমকে আছে দুবাই শহরটি। পুনরায় এই শহরকে কর্মব্যস্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে আমিরাত সরকার। তবে কতদিন লাগবে দুবাইকে কর্মচঞ্চল করতে তা এখনো অনিশ্চিত। চলুন তাহলে জেনে নেওয়া যাক আকস্মিক এই ভয়াবহ বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই। সেই সাথে জানবো কেমন খরচ করতে হবে দুবাইকে আগের রূপে ফিরিয়ে নিতে। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় দুবাইয়ের নাম খুঁজে পাওয়া যায় প্রথম সারিতে। বিলাসবহুল জীবনযাপনের জন্য তৈরি করা বিশ্বের এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তি নেই যা দুবাইয়ের ধনী শেখদের কাছে নেই। ধনী শহরের তালিকায় দুবাই নিজেদের প্রথম সারিতে নিয়ে গেলেও দেশটির সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে। অনাবৃষ্টিতে একসময় যে দুবাই উপায়ন্তর না দেখে কৃত্রিম বৃষ্টি নামাতে বাধ্য হয়েছে, সেই দুবাই এখন ভাসছে পানিতে। নামি দামি সব গাড়ি আর প্রাইভেট জেট খেলনার মতো সাঁতরে বেড়াচ্ছে রাস্তার বিমানবন্দরগুলোতে। রেকর্ড করা এই ভয়াবহ বন্যায় শহরটি বিদ্যুৎ, ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিসেবে খ্যাত দুবাই বিমানবন্দরের হাজারো ফ্লাইট বাতিল করা হয়। ৭৫ বছরে এমন বৃষ্টি দেখেনি আরব আমিরাতের মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বের এই ধনী দেশটির জন্য এই বৃষ্টিপাত ঠিক কতটা অস্বাভাবিক ছিল বা এর কারণগুলো আসলে কি কি? এমন পরিস্থিতিতে নেটিজেনরা দাবি করছেন কৃত্রিম বৃষ্টি ছড়াতে গিয়ে হয়তো এমন ভয়াবহ বন্যা ঘটিয়েছে দুবাই। বছরে গড়ে ১০০ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টিপাতের শহর দুবাই সাধারণত শুষ্ক থাকে, আর তাই পানির সংকট কমাতে প্রযুক্তির সাহায্যে কৃত্রিম বৃষ্টি ছড়ানো হয়। এটি মূলত আকাশে মেঘ দেখা গেলে উড়োজাহাজ দিয়ে মেঘের উপর ছড়িয়ে দেওয়া হয় সিলভার আয়োডাইডের মতো ছোট ছোট কণা। এর ফলে খুব সহজে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা বৃষ্টিতে পরিণত হয়। যদিও দুবাইয়ের বাসিন্দারা কৃত্রিম বৃষ্টিকে বন্যার কারণ হিসেবে দাবি করলেও এমন দাবিকে বিভ্রান্তিকর বলছেন আবহাওয়াবিদরা। এদিকে রুট পরিবর্তন আর ফ্লাইট বাতিলের কারণে কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে উড়োজাহাজ কোম্পানিগুলো। ঝড়ের ৩ দিন পরেও বিশ্বের অন্যতম ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালু করা যায়নি। দুবাইয়ে যারা ট্রানজিট করার পরিকল্পনা করছেন তা সাময়িকভাবে বাতিলের অনুরোধ জানিয়েছে আমিরাতের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটস। বিমানের ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুসারে ইতিমধ্যে প্রায় ১৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে খোঁজ নিয়ে দেখা গেছে যে দুবাইয়ের কোনো বাসিন্দার একাধিক গাড়ি পানিতে ভেসে গেছে, আর এই তালিকায় রয়েছে অসংখ্য মোটরসাইকেলও। পানিতে তলিয়ে যাওয়া তালিকায় থাকা গাড়ির মধ্যে রয়েছে BMW, মার্সিডিজ, লিমুজিন সহ আরও একাধিক বিলাসবহুল গাড়ি। বিশ্লেষকদের দাবি, পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে কিংবা ডুবে গিয়ে নষ্ট হওয়া গাড়ির প্রকৃত সংখ্যা কত তা এখনও নিশ্চিত করা না গেলেও ধারণা করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ প্রায় $100 কোটি। গাড়ি আর বিমান বাদেও ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর, এমনকি বাড়ির নিচতলায় রাখা বিলাসবহুল নিত্য প্রয়োজনীয় পণ্য পানিতে ডুবে গিয়ে নষ্ট হয়েছে। আকস্মিক এই বন্যায় গোটা দুবাই ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব না। ভয়াবহ বন্যায় অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন কার্যক্রম। তবে স্বস্তির খবর হচ্ছে ইতিমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আংশিক খুলেছে। তবে কবে নাগাদ পুরো দমে চালু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধনীদের শহর দুবাইকে আবারও পুরনো রূপে ফিরিয়ে আনতে কত টাকা খরচ হবে তা এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে পুনরায় কাজের পরিবেশ সৃষ্টির মাধ্যমে দুবাইকে কর্মচঞ্চল করতে ব্যয় হতে পারে আরো $100 কোটি।